ঢাকাই সিনেমার লাভার বয় খ্যাত নায়ক রিয়াজ। তিনি চলচ্চিত্রে আসেন 1995 সালে। রিয়াজ 1995 সাল থেকে 2009 সাল পর্যন্ত একটানা চলচ্চিত্রে অভিনয় করে গেছেন। তবে 2009 সালের পরেও তিনি কাজ করেছেন, তবে খুবই কম। তখন তিনি অনিয়মিত হয়ে পড়েন। প্রিয় দর্শক, আজকের পর্বে থাকছে জনপ্রিয় নায়ক রিয়াজের 1995 সাল থেকে 2009 সাল পর্যন্ত বর্ষসেরা সিনেমার তালিকা ও বক্স অফিস ফলাফল। তাহলে শুরু করা যাক। 1995 সালে রিয়াজ অভিনীত বর্ষসেরা সিনেমার তালিকায় রয়েছে বাংলা নায়ক সিনেমাটি। দেওয়ান নজরুল পরিচালিত এই সিনেমায় রিয়াজের বিপরীতে অভিনয় করেছেন সোনিয়া। সিনেমাটি মুক্তি পায় 3 মার্চ ঈদুল ফিতরে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট হয়। 1996 সালে রিয়াজ অভিনীত বর্ষসেরা সিনেমার তালিকায় রয়েছে অজান্তে সিনেমাটি। দিলীপ বিশ্বাস পরিচালিত এই সিনেমায় রিয়াজের বিপরীতে অভিনয় করেছেন সোনিয়া। সিনেমাটি মুক্তি পায় 2 আগস্ট। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট হয়। 1997 সালে রিয়াজ অভিনীত বর্ষসেরা সিনেমার তালিকায় রয়েছে হৃদয়ের আয়না সিনেমাটি। মোখলেসুর রহমান পরিচালিত এই সিনেমায় রিয়াজের বিপরীতে অভিনয় করেছেন আয়না। সিনেমাটি মুক্তি পায় 10 অক্টোবর। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপারহিট হয়। 1998 সালে রিয়াজ অভিনীত বর্ষসেরা সিনেমার তালিকায় রয়েছে পৃথিবী তোমার আমার সিনেমাটি। বাদল খন্দকার পরিচালিত এই সিনেমায় রিয়াজের বিপরীতে অভিনয় করেছেন শাবনূর। সিনেমাটি মুক্তি পায় 8 এপ্রিল ঈদুল আজহায়। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপারহিট হয়। 1999 সালে রিয়াজ অভিনীত বর্ষসেরা সিনেমার তালিকায় রয়েছে বিয়ের ফুল সিনেমাটি। মতিন রহমান পরিচালিত এই সিনেমায় রিয়াজের বিপরীতে অভিনয় করেছেন শাবনূর। সিনেমাটি মুক্তি পায় 19 জানুয়ারি ঈদুল ফিতরে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি ব্লকবাস্টার হয়। 2000 সালে রিয়াজ অভিনীত বর্ষসেরা সিনেমার তালিকায় রয়েছে নারীর মন সিনেমাটি। মতিন রহমান পরিচালিত এই সিনেমায় রিয়াজের বিপরীতে অভিনয় করেছেন শাবনূর। সিনেমাটি মুক্তি পায় 9 জানুয়ারি ঈদুল ফিতরে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপারহিট হয়। 2001 সালে রিয়াজ অভিনীত বর্ষসেরা সিনেমার তালিকায় রয়েছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ সিনেমাটি। দেবাশিস বিশ্বাস পরিচালিত এই সিনেমায় রিয়াজের বিপরীতে অভিনয় করেছেন শাবনূর। সিনেমাটি মুক্তি পায় 17 ডিসেম্বর ঈদুল ফিতরে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপারহিট হয়। 2002 সালে রিয়াজ অভিনীত বর্ষসেরা সিনেমার তালিকায় রয়েছে হৃদয়ের বন্ধন সিনেমাটি। এফআই মানিক পরিচালিত এই সিনেমায় রিয়াজের বিপরীতে অভিনয় করেছেন শাবনূর। সিনেমাটি মুক্তি পায় 23 ফেব্রুয়ারি ঈদুল আজহায়। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপারহিট হয়। 2003 সালে রিয়াজ অভিনীত বর্ষসেরা সিনেমার তালিকায় রয়েছে মনের মাঝে তুমি সিনেমাটি। মতিউর রহমান পানু পরিচালিত এই সিনেমায় রিয়াজের বিপরীতে অভিনয় করেছেন পূর্ণিমা ও তনু রায়। সিনেমাটি মুক্তি পায় 15 আগস্ট 2003 সালে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপারহিট হয়। 2004 সালে রিয়াজ অভিনীত বর্ষসেরা সিনেমার তালিকায় রয়েছে তোমার জন্য পাগল সিনেমাটি। শিল্পী চক্রবর্তী পরিচালিত এই সিনেমায় রিয়াজের বিপরীতে অভিনয় করেছেন শাবনূর। সিনেমাটি মুক্তি পায় 15 নভেম্বর ঈদুল ফিতরে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট হয়। 2005 সালে রিয়াজ অভিনীত বর্ষসেরা সিনেমার তালিকায় রয়েছে মোল্লাবাড়ির বউ সিনেমাটি। সালাউদ্দিন লাবলু পরিচালিত এই সিনেমায় রিয়াজের বিপরীতে অভিনয় করেছেন শাবনূর এবং মৌসুমী। সিনেমাটি মুক্তি পায় 2 ডিসেম্বর। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপারহিট হয়। 2006 সালে রিয়াজ অভিনীত বর্ষসেরা সিনেমার তালিকায় রয়েছে হৃদয়ের কথা সিনেমাটি। এস এ হক অলিক পরিচালিত এই সিনেমায় রিয়াজের বিপরীতে অভিনয় করেছেন পূর্ণিমা। সিনেমাটি মুক্তি পায় 18 আগস্ট। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপারহিট হয়। 2007 সালে রিয়াজ অভিনীত বর্ষসেরা সিনেমার তালিকায় রয়েছে বিয়ের লগন সিনেমাটি। জি সরকার পরিচালিত এই সিনেমায় রিয়াজের বিপরীতে অভিনয় করেছেন জনা। সিনেমাটি মুক্তি পায় 30 মার্চ। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট হয়। 2008 সালে রিয়াজ অভিনীত বর্ষসেরা সিনেমার তালিকায় রয়েছে আকাশ ছোঁয়ার ভালোবাসা সিনেমাটি। এস এ হক অলিক পরিচালিত এই সিনেমায় রিয়াজের বিপরীতে অভিনয় করেছেন পূর্ণিমা। সিনেমাটি মুক্তি পায় 24 অক্টোবর। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট হয়। এবং 2009 সালে রিয়াজ অভিনীত বর্ষসেরা সিনেমার তালিকায় রয়েছে মন বসে না পড়ার টেবিলে সিনেমাটি। আব্দুল মান্নান পরিচালিত এই সিনেমায় রিয়াজের বিপরীতে অভিনয় করেছেন শাবনূর। সিনেমাটি মুক্তি পায় 3 এপ্রিল। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট হয়। প্রিয় দর্শক, আপনাদের কাছে নায়ক রিয়াজ অভিনীত কোন সিনেমাটি সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন।